আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আমি ক্লাস থেকে বের হওয়ার অফিস থেকে বের হওয়ার পরে প্রচন্ড বৃষ্টি ছিল, তো বৃষ্টির মধ্যে আসতে হলো, না হলে হয়তো ক্লাসটা একটু লেট হয়ে যেত শুরু করতে। তো যাই হোক, আমাদের আজকে ক্লাস 11। তো আজকে আমরা পড়বো বহুপদী, উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ। প্রত্যেকটা ক্লাসে আমাদের যেটা হয় যে ক্লাসে একটা আলোচ্য বিষয়বস্তু এটা লেখা থাকে। আজকের ক্লাসে কিন্তু এটা নাই। তো আজকে মূলত আমরা যে আমাদের শিরোনামটা দেখতে পাচ্ছি, শিরোনামের মধ্যে কি কি আলোচনা করা হবে সেই বিষয়গুলো রয়েছে। তো শিরোনামে নাই, কিন্তু তারপর আমরা একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো, সেটা হচ্ছে বীজগণিতের লসাগু এবং গসাগু। যদিও আমরা লসাগু গসাগুর উপরে কিন্তু একটা আলাদা ক্লাস ছিল, বাট আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে আমাদের লেকচার 3 যেটা ছিল, সেখানে কিন্তু আমরা মূলত পাটিগণিতের সাথে রিলেটেড যে লসাগু এবং গসাগু ছিল সেইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। বাট পাটিগণিতের লসাগু গসাগুর সাথেও বীজগণিতের লসাগু গসাগুর কিন্তু আলাদা একটা প্যাটার্ন আছে বা কিছু কোশ্চেন আছে। তো আপনারা যারা পাটিগণিতের লসাগু গসাগুর ক্লাসটি করেছেন তারা তো বুঝতেই পারবেন, আর যাদের অসুবিধা হবে তারা লাইভ ক্লাস শেষে অবশ্যই পাটিগণিতের লসাগু গসাগু ক্লাসটা কিন্তু আগে দেখে নেবেন, ঠিক আছে? তো আমরা দেখা যাবে যে বেসিক জিনিসগুলোর সাথে রিলেট করে বীজগণিতে কি ধরনের লসাগু গসাগুর প্রশ্ন আসে সেগুলো একটু চেক করবো। আমরা একটু দেখি যে আপনারা যারা জয়েন করেছেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা। একটু কমেন্ট করবেন, যদি ক্লিয়ার থাকে তাহলে ক্লিয়ারলি কমেন্ট করলে আমি বুঝতে পারবো। ওকে, সাউন্ড মনে হয় ক্লিয়ার শোনা যাচ্ছে। ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। তো প্রথমেই একটা বিষয় আপনারা একটু চিন্তা করেন তো, যে উৎপাদক এবং ভাজক, একটু ছোটবেলায় ফিরে যাই আমরা, যে উৎপাদক এবং ভাজক এই দুইটা জিনিসের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি, এইটা একটু বোঝা জরুরি। আমরা কিন্তু অনেক সময় যেটা কনফিউশনে পড়ি যে উৎপাদক এবং ভাজক মনে হয় সেম জিনিস। তো এই ভাজকটা ক্লিয়ারলি বোঝার জন্য আমরা একটা কাজ করি, যে 2 দিয়ে 6 কে ভাগ করি, তাহলে কয়বার যায়? 3 বার। 3 দুগুণে 6, অবশিষ্ট হচ্ছে 0। তাহলে এই যে 2, এটা হচ্ছে আমার ভাজক, 6 হচ্ছে ভাজ্য, 3 হচ্ছে ভাগফল এবং 0 হচ্ছে ভাগ শেষ। তাহলে ভাজক হচ্ছে 2। এরপরে আমি যদি কথার কথা 4 দিয়ে 6 কে ভাগ করি, তাহলে কয়বার যাবে? একবার যাবে, 4 আসলো, 2 অবশিষ্ট। 2 কে কিন্তু আর 4 দ্বারা ভাগ করা যাবে না, এক্ষেত্রে আমার 6 এর ভাজককে 4। এবার একটা বিষয় আমরা একটু দেখি যে 6 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। ভাগ করা যায় বলতে আমি বলছি কি নিঃশেষে ভাগ করা যায়। তাহলে অবশ্যই প্রথমে 1 আসবে, কারণ 1 দ্বারা পৃথিবীর সকল সংখ্যাকে ভাগ করা যায়। তারপরে 2, 3 এবং 6। তাহলে 1, 2, 3, 6 এই সংখ্যাগুলো দ্বারা 6 কে নিঃশেষে ভাগ করা যাবে। তাহলে এবার একটা জিনিস খেয়াল করেন, এই যে 2, এখানে কিন্তু 2 ভাজক ছিল, 2 দ্বারা যখন নিঃশেষে ভাগ করা যাচ্ছে তখন এটাকে আমরা বলছি উৎপাদক। আবার 4 দ্বারা আমি যখন 6 কে ভাগ করছি তখন কিন্তু আমার ভাগশেষ 2 চলে এসেছে, তার মানে এখানে 4 ভাজক হলেও 4 কিন্তু উৎপাদক নয়। তাহলে এই বিষয়টা আমাদের সবার একটু ক্লিয়ার থাকতে হবে যে ভাজক এবং উৎপাদক এই দুটো কিন্তু সেম জিনিস না। এরপরে যদি আমরা একটু আসি যে 6 কে আপনি কি কি ভাবে লিখতে পারেন। আপনি 6 কে লিখতে পারেন 1 গুণন 6, 2 গুণন 3। এছাড়া আমরা আরো কিছু কম্বিনেশনে লিখতে পারি, যেমন আমরা চাইলে লিখতে পারি 6 × 1/6। এটার গুণফলও আমাদের 6ই হবে, বাট যেহেতু এখানে ফ্র্যাকশন চলে আসছে এজন্য আমরা এইটাকে কনসিডারেশনে নিব না। আমরা দেখতে পাচ্ছি যে 6 কে আমরা 1 গুণন 6 এবং 2 গুণন 3 লিখতে পারি। তো এটা লেখার উদ্দেশ্যটা কি, যে আমরা 6 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তখন আমরা এরকম দুইটা ওয়েতে লিখতে পারবো, 1 × 6 এবং 2 × 3। তাহলে এইটা ছিল আমাদের উৎপাদকের একটা ব্যাপার। এবার মনে করেন যে আমরা একটা সূত্র সবাই জানি যে a² - b²। এইটাকে যদি আমি সূত্রটাকে প্রকাশ করি তাহলে এটা কি হবে? a + b × a - b। তাহলে এই সূত্রটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে a² - b², এটার উৎপাদক হচ্ছে দুইটা, একটা হচ্ছে a + b এবং একটা হচ্ছে a - b। তো এটা বোঝার জন্য আমি আপনাদের আরেকটা এক্সাম্পল নেই। শুরুতে আমাদের একটু বেসিক আলোচনা হচ্ছে, বেসিকটা একটু মনোযোগ দিয়ে সবাই বুঝলে যেটা হবে কি,
অঙ্ক করার সময় বিষয়গুলো আপনি ফিল করতে পারবেন। কোনো কারণে যদি একটু কনসেপচুয়ালি কোশ্চেনটা চেঞ্জ করে যায় তখন ধরতে পারবেন যে আসলে প্রবলেমটা কি। এরপরে ধরেন যে আমরা একটা সূত্র জানি যে a কিউব প্লাস b কিউব, এটার একটা সূত্র আছে কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, আমরা আমাদের আগের লেকচারে পড়েছিলাম। আবার a কিউব প্লাস b কিউব কে আমরা এইভাবে লিখতে পারি a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে দেখেন যে a কিউব প্লাস b কিউবের সূত্র কিন্তু দুইটা। তো আমাকে যখন উৎপাদকের বিশ্লেষণের কথা বলবে বা উৎপাদক রিলেটেড কোন অঙ্ক আসবে তখন আমরা ডেফিনেটলি এই সেকেন্ড সূত্রটা ব্যবহার করব। কারণ কি এখানে যে এই a কিউব প্লাস b কিউবের দুইটা অংশ আছে তারা গুণ অবস্থায় আছে। অপরপক্ষে আপনারা যদি চিন্তা করেন যে এই সূত্রের ক্ষেত্রে কি এখানে মাঝখানে একটা বিয়োগ চিহ্ন আছে, তাহলে এটা উৎপাদক হিসেবে প্রকাশ করা নাই। এই বিষয়টা আমাদেরকে একটু জানতে হবে। তো আমরা প্রথমে ক্লিয়ার হলাম যে উৎপাদক এবং ভাজকের মধ্যে পার্থক্য। তো এই রিলেটেড আপনাদের কারো যদি কোনো কোয়েরিজ থাকে কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা, জুলি বলছেন যে ক্লিয়ার, থ্যাংক ইউ জুলি। ওকে, কারো মনে হয় এই বিষয়ে সেরকম কোনো প্রশ্ন নাই। এবার আমরা একটু উৎপাদক বিশ্লেষণের ম্যাথ প্র্যাকটিস করব এবং ওই ম্যাথ করতে করতে আমরা আরো অনেকগুলো জিনিস শিখব। তো একটা বিষয় আমি আপনাদেরকে শুরুতে একটু বলবো যে যখন কোথাও আপনাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলবে তখন আপনার ফার্স্ট অ্যাপ্রোচ হবে কি এখানে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। অর্থাৎ আমি বললাম যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এদিকে উৎপাদকের বিশ্লেষণ করো, তখন আপনারা দেখবেন যে এখানে কি কোনো কিছু কমন নেওয়া যাচ্ছে। অবশ্যই যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, দুই জায়গাতে কিন্তু আমার এক্স কমন। তাহলে আমি এখানে যদি এক্স কমন নিয়ে নেই তখন আমার বিষয়টা কি হবে এক্স প্লাস ওয়াই। এই যে তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এটাকে উৎপাদকের বিশ্লেষণ করলে কি আমার দুইটা অংশ গুণ অবস্থায় চলে এসেছে, তার মানে আমার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। তো এইটা একটা অ্যাপ্রোচ। তাহলে প্রথম অ্যাপ্রোচটা কি কমন নেওয়া, তাই না? এটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্রোচ, নাম্বার 1। এবার নাম্বার 2 যদি আসি, যে আমরা দেখবো কোথাও কমন নিতে পারছি না এরকম ক্ষেত্রে তখন কি করব। এই ক্ষেত্রে আমরা যেটা করব যে আমরা সূত্র পড়ে কিনা তখন সেটা দেখবো। ধরেন এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই জায়গায় কি কমন নেওয়া যাবে? অবশ্যই যাবে না এখানে, তাই না? কারণ এক্স এবং ওয়াই এর মধ্যে এখানে কিন্তু ফিক্সড কোনো কিছু নেই। প্লিজ হোল্ড। আচ্ছা, একটু হোল্ড করেন, আমরা আমাদের সাউন্ড সিস্টেমটা চেঞ্জ করছি, ঠিক আছে? জাস্ট 30 সেকেন্ড। আচ্ছা, একটু ইন্টারাপশনের জন্য সরি, সাউন্ডটা মনে হয় ক্লিয়ার ছিল না সেরকম, তো এই জন্য মাইক্রোফোনটা চেঞ্জ করা হলো। এবার একটু আমরা একটু চেক করবো তো যে সাউন্ডটা একদম ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, এবার সাউন্ড ওকে। আচ্ছা সাদি, আর একটু তুমি আলাদা ফোন থেকে চেক করো তো, আগের ভিডিওটা ইয়ে হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে। ওকে, আমরা যেখানে আলোচনায় ছিলাম যে প্রথম, তাহলে আমাদের প্রথম যে প্যাটার্নটা হবে সেটা হচ্ছে কি কমন নেওয়া যায় কিনা আমরা সেটা দেখব। এরপরে আমি আরেকটা দিলাম আপনাদেরকে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার এখানে কি ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এইখানে খেয়াল করেন তো যে কমন নেওয়া যাচ্ছে কিনা। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের মধ্যে কমন কোনো কিছু নাই। কমন আছে, একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওয়ান। তো ওয়ান দুই জায়গাতেই গুণ অবস্থায় আছে, তাই না? তো ওয়ানটাকে আমরা তো আসলে কমন নেওয়ার জন্য কনসিডার করি না, আমরা দেখবো ওয়ান ছাড়া অন্য কোনো কিছু আছে কিনা। তাহলে অন্য কোনো কিছু নাই, সেক্ষেত্রে সেকেন্ড অ্যাপ্রোচ কি, আমাকে সূত্র ব্যবহার করতে হবে। তাহলে সূত্র ব্যবহার করলে এটা আমার জানা আছে এক্স প্লাস ওয়াই ইন্টু
এক্স মাইনাস ওয়াই। তাহলে সেকেন্ড যে প্রসেসটা সেটা হচ্ছে কি সূত্র। এবার দেখলেন যে আপনি কমনও নিতে পারছেন না, আবার সূত্রও প্রয়োগ করতে পারছেন না, তখন কি করবেন? তখন আমাদের যেটা থার্ড অ্যাপ্রোচটা আসে সেটা হচ্ছে মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর করা, যেটাকে আমরা বলি। তো আমি এরকম একটা এক্সাম্পল যদি এখানে লিখি, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0, একটা ইকুয়েশন দিলাম, দিয়ে বললাম যে এই সমীকরণটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা একটু দেখি যে এখানে কি কোনো কিছু কমন নেওয়া যাবে। হ্যাঁ, এইখান থেকে আমি এখান থেকে এক্স, এই অংশের মধ্যে এক্স কমন পাচ্ছি, কিন্তু এক্স কিন্তু 2 এর সাথে নাই, তার মানে এখানে কমন নিতে পারছি না। সেকেন্ড, এবার খেয়াল করি কোনো সূত্রে ফেলা যায় কিনা। এখানে কিন্তু সরাসরি দৃশ্যত কোনো সূত্র চোখে পড়ছে না, তাহলে আমরা সূত্রেও করতে পারছি না। তখন যেটা করবো সেটা হচ্ছে মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর। আমরা সবাই পড়েছি 7, 8-এ এই টাইপের ম্যাথ অনেক বেশি ছিল, কিন্তু কেন মিডল টার্ম বলছি বা কেন মিডল ফ্যাক্টর বলছি, দেখেন আমরা কিন্তু এই মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর করার জন্য মাঝখানের যে অংশটা আছে এইটা নিয়ে কাজ করি। তাহলে এই কারণে যেহেতু এটা মিডলে থাকে, সো এটাকে আমরা মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর বলি। তো এবার দেখেন যে এই প্যাটার্নের অঙ্ক করার জন্য সময় আমার সিস্টেমটা কি। আমি জানি আপনাদের সবাই এটা জানেন, বাট তারপরে মনে করিয়ে দেওয়ার জন্য আবার বলছি। এই এক্স স্কোয়ারের সাথে 2 গুণ করলে কত হয়? 2x স্কোয়ার হয়। তাহলে এক্স স্কোয়ারের সাথে 2 গুণ করলে হয় 2x স্কোয়ার। এই যে 3x আছে, এই 3xকে এখন এমনভাবে ভাঙতে হবে যাতে করে এই 3x এর যে ভাঙা দুটো অংশ তাদেরকে গুণ করলে এই 2x স্কোয়ারের সমান হয়। তাহলে দেখেন যে 3xকে আমরা কীভাবে ভাঙতে পারি। বলতে পারেন যে স্যার এটাকে x প্লাস 2x করি। আচ্ছা, তাহলে x প্লাস 2x যদি করি, x আর 2x গুণ করলে কত হয়? 2x স্কোয়ার। তাহলে এই ভাঙাটা আমার ঠিক আছে। এখন যদি এমন হতো যে এই 3xকে আমি এইভাবেও লিখতে পারতাম চাইলে, যে -x প্লাস 4x, তাহলে কিন্তু 4x থেকে x বাদ দিলে আলটিমেটলি 3xই হয়। এবার গুণ করেন তো, -x এর সাথে যদি 4x গুণ করেন তাহলে কত হয়? -4x স্কোয়ার হয় না? আমার কি 2x স্কোয়ারের সমান হয়েছে? অর্থাৎ এই যে x স্কোয়ার আর 2 এই দুইটার গুণফলের সমান হয়েছে? হয় নাই। তাহলে আমার এই যে প্যাটার্নটা এটা নেওয়া যাবে না। আমি নিব কি এটাকে x প্লাস 2x হিসেবে। তাহলে এটাকে আমরা একটু ভেঙে ফেলি, দেখি তো। x স্কোয়ার প্লাস 3xকে তাহলে লিখবো কি আমরা? x প্লাস 2x সাথে প্লাস 3 ইকুয়াল টু 0। অনেক সময় যেটা হতে পারে, এই হয়তো প্লাস 0টা বললো না বলে বললো কি শুধু সমীকরণটা দিয়ে বললো উৎপাদকে বিশ্লেষণ করুন, তখন আমরা সেম প্রসেসেই আগাবো। তাহলে এখান থেকে দেখেন তো এই যে এই অংশে x কমন নেওয়া যায়, তাহলে x প্লাস 1, এখানে x অবশিষ্ট থাকবে, এখানে 1 থাকবে, প্লাস এখানে কমন কি নেওয়া যায়? 2 কমন নেওয়া যায়, তাহলে 2 কমন নেই। 2 কমন নিলে কি x প্লাস 1। অবশ্যই কমন নেওয়ার পরে আমার এই একটা জিনিস কিন্তু দুইটার ক্ষেত্রেই সেম হতে হবে। যদি কোনো কারণে সেম না হয় তাহলে বুঝতে হবে আমার কোশ্চেনে কোথাও ভুল হয়েছে, মানে সলভ করার সময় সলিউশনে কোথাও ভুল হয়েছে আর কি, কোশ্চেনে না। এবার দেখেন তো এই অংশ এবং এই অংশে যেহেতু x প্লাস 1 আছে, আমি x প্লাস 1 কমন নিয়ে নেই। তাহলে x প্লাস 1 কমন নিলে এই অংশে বাকি থাকে x, আর এই অংশে বাকি থাকে কি? প্লাস 2। তাহলে x প্লাস 1 ইন্টু x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এবার এটার কি হলো? দুইটা ফ্যাক্টর হয়ে গেল না, বা দুইটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল না? অবশ্যই দুইটা উৎপাদকের বিশ্লেষণ হয়েছে। তাহলে এটার উৎপাদকের বিশ্লেষণ করলে আমার একটা উৎপাদক হচ্ছে x প্লাস 1 আর একটা উৎপাদক হচ্ছে x প্লাস 2। তো এইটা ছিল মোটামুটি আমরা যখন বহুপদী উৎপাদকগুলো করি, উৎপাদকগুলোর জন্য একটা সিস্টেম। এছাড়াও আরও কিছু প্রসেসে উৎপাদক বের করা যায়, ওগুলো যেহেতু খুব একটা বেশি প্রচলিত না বা আমাদের কোশ্চেন সলভ করার জন্য লাগবে না, এই জন্য আমরা ওই দিকে আলোচনায় যাব না। তো এবার আমরা কিছু রিয়েল কোশ্চেন সলভ করি। বিসিএসসি বিগত পরীক্ষাগুলোতে এসেছিল এরকম কিছু কোশ্চেন সলভ করি, তারপরে আমরা আচ্ছা ঠিক আছে। জুলি বলছেন এখন অনেক ভালো শোনা যাচ্ছে। ওকে জুলি, থ্যাংক ইউ। আপনারা একটু ক্লাসে কমেন্ট করে, মানে যে কোনো প্রবলেম হলে কমেন্টে জানাবেন, বা আমি কোনো কিছু জিজ্ঞাসা করলে সেটাও বলতে পারেন আর কি। আচ্ছা, তো প্রথমে প্রশ্নটা লিখেন যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ করুন। উৎপাদকে বিশ্লেষণ করুন। আমি আর লিখলাম না, এটা আপনারা একটু লিখে নেন। হ্যাঁ, তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এবার একটা জিনিস খেয়াল করেন যে কি বলেছিলাম, প্রথমে আমাদেরকে দেখতে হবে যে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। তো একটু দেখেন তো এখানে কি কমন সেরকম ভাবে কোনো কিছু আছে? এই জায়গায় একটা দুইটা x আছে আর এখানে x আছে,
মানে এক্স স্কোয়ার মানে দুইটা এক্স আর কি, সেইভাবে বলছি। বাকি কোনো কিছু কিন্তু কমন নেওয়া যাচ্ছে না, তাহলে কমন নিলে আমি খুব একটা সুবিধা করতে পারবো না। এরপরে সেকেন্ড অপশন হচ্ছে আমার কোনো সূত্রে ফেলা যায় কিনা। তো একটু দেখেন তো এখানে কি কোনো সূত্র পড়ে? সবাই প্রথমে যে ভুলটা করতে পারেন যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা তো একটা সূত্র পড়ে। তো একটু চিন্তা করে দেখেন তো এখানে যদি আপনি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখে ফেলেন, বাকি অংশটার আপনি কি করবেন? এটাকে তো আপনি উৎপাদকে নিয়ে যেতে পারছেন না, কারণ উৎপাদকে যেতে হলে কি পুরোটার মধ্যে যে ফ্যাক্টরগুলো থাকবে তারা গুণ অবস্থায় থাকবে। তাহলে অবশ্যই এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে আমার সূত্র হিসেবে নিলে আমি সঠিক উত্তরটা পাবো না, বা পেলেও এটা অনেক লেন্দি হয়ে যাবে। তাহলে এবার কি করতে হবে, যে অন্য কোনো সূত্র পড়ে কিনা সেটা দেখতে হবে। তাহলে অন্য কোনো সূত্র পড়ে কিনা দেখার জন্য আমি যদি আপনাদের একটু জিনিসটাকে এইভাবে সাজায় দেই, যে এক্স স্কোয়ারকে লিখলাম, এই যে প্লাস 2x আছে এটাকে আমি লিখলাম কি 2 ইন্টু এক্স ইন্টু 1, এটা গুণ করলে কিন্তু 2x হবে। সো আমি নতুন কিছু লিখিনি, জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করলাম। প্লাস এই 1কে আমি 1 স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে 1 স্কোয়ারও তো 1 হবে। বাকি থাকছে মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার লিখে ফেললাম। ওয়াই স্কোয়ারটা এইভাবেই থাক। আপনারা একটু দেখেন তো এইখানে কোনো সূত্র পড়ে কিনা। একদম আমাদের বীজগণিতের প্রথম সূত্র a প্লাস বি হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 1 ইন্টু প্লাস 1 স্কোয়ার, তার মানে এটা হচ্ছে এক্স প্লাস 1 হোল স্কোয়ারের সূত্র। এখান থেকে বাদ দিব হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার। এইবার আমরা যদি খেয়াল করি এখানে কিন্তু আর একটা সূত্র পড়েছে, যে এটা কি এ স্কোয়ার আর এটা হচ্ছে মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এবার যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের কিন্তু উৎপাদকে বিশ্লেষণ সম্পন্ন হয়েছে। এই সমীকরণটাকে আমরা এরকমভাবে গুণ অবস্থায় দুইটা ভাগে লিখে ফেলতে পারলাম। তাহলে এবার আমাদেরকে যেটা করতে হবে যে কোশ্চেনে অপশন খুঁজতে হবে যে এইভাবে অপশনগুলো সাজানো আছে কিনা। তো এই কোশ্চেনটা যখন এসেছিল তখন যেটা হয়েছিল যে একটু রিঅ্যারেঞ্জ করে লেখা ছিল, এই এক্স ওয়াইটাকে সামনে আনা হয়েছিল এক্স প্লাস ওয়াই প্লাস 1, আর এটাকে লেখা হয়েছিল এক্স মাইনাস ওয়াই প্লাস 1। তাহলে এই লাইনটাকে জাস্ট রিঅ্যারেঞ্জ করে লিখলে তো এরকম হয়। অপশনে যেহেতু এটা ছিল এই জন্য এরকমভাবে আমরা অঙ্কটা যখন সলভ করবো তখন একটু সাজিয়ে নিতে পারি আর কি। অনেক সময় যেটা হয় আপনি হয়তো দেখছেন একরকমভাবে, এই যে ওয়াইটা এখানে মাইনাস আসছে এটাকে সামনে নিয়ে আসার কারণে দেখা গেল অপশানে আপনি এইগুলো খুঁজছেন, খুঁজে পাচ্ছেন না, তখন মনে করলেন যে আপনার কোশ্চেন ভুল হয়েছে। তো এমনটা না, একটু খেয়াল করতে হবে যে আমাদের কোশ্চেনের অ্যান্সার যেটা আসলো আর অপশানে যেটা আছে সেটার মধ্যে আসলে আদৌ ওই ধরনের কোনো পরিবর্তন হয়েছে কিনা। ঠিক আছে, আশা করি ক্লিয়ার এটা। অনেকে ভাবছেন যে স্যার এত সহজ সহজ কোশ্চেন নিয়ে এত কথা না বললেও তো হয়। এখন একটা বিষয় দেখেন যে আমরা তো এখন শিখছি, তাই না? তো শেখার শুরুতে কিন্তু সহজ সহজ জিনিস দিয়েই শিখতে হয়, এবং কোনটা কিভাবে হয় ভেঙে ভেঙে শিখতে হয়। এরপরে আপনি দেখবেন একটু পরে আমি যখন পড়াবো আমি তখন খুবই দ্রুত পড়াবো, তখন কিন্তু এত ভেঙে ভেঙে কথা বলবো না। কারণ কি, আপনারা অলরেডি ভেঙে ভেঙে বলার যে জিনিসগুলো এগুলো কিন্তু শিখে যাবেন, তাই না? আসেন এবার আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা হচ্ছে এক্স কিউব মাইনাস 8কে উৎপাদকে বিশ্লেষণ করুন। তাহলে এক্স কিউব মাইনাস 8কে উৎপাদকে বিশ্লেষণ করুন। তো দেখেন তো কমন নেওয়া যায় কোনো কিছু? যায় না। কোনো সূত্র কি পড়ে? অবশ্যই সূত্র পড়ে, খুবই কমন একটা সূত্র পড়ে। এক্স কিউব মাইনাস 8কে কিন্তু আমরা লিখতে পারি 2 কিউব, তাই না? তাহলে এটা কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এবার বলেন তো যে এ কিউব মাইনাস বি কিউবের আমরা কোন সূত্রটা ব্যবহার করব? উৎপাদকেরটা ব্যবহার করব নাকি মান নির্ণয়ের যে আরেকটা সূত্র আছে সেটা ব্যবহার করব? অবশ্যই উৎপাদকেরটা ব্যবহার করব। তাহলে এটা কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি ছিল? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এ আর বি আগে পরে এরকমভাবে গুণ অবস্থায় আছে লিখলে কিন্তু কোনো সমস্যা নেই, কেউ দয়া করে ওখানে কনফিউজড হবেন না। এক্স স্কোয়ার প্লাস 2x আর 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4। সো আমাদের অ্যান্সার এটা। তাহলে এক্স কিউব মাইনাস 8 এর উৎপাদক হচ্ছে এটা। এবার সেমভাবে আমি যদি আপনাদেরকে আরেকটা কোয়েশ্চেন দেই, বললাম যে এক্স কিউব মাইনাস 216কে উৎপাদকে বিশ্লেষণ করুন। 216, তাহলে কি হবে দেখি, একটু চেষ্টা করেন তো। এবার মনে মনে চিন্তা করেন যে এই যে 216, 8কে তো 2 কিউব লিখলাম, এই 216-র ক্ষেত্রে এখন কি হবে? আপনাদের মনে আছে কি না যে আমি আপনাদেরকে একদম ক্লাসের শুরুতে বলেছিলাম, যারা শুরুর ক্লাসগুলো করেছেন তারা কিন্তু
হয়তো খেয়াল করেছেন যে আমি কিছু জিনিস মুখস্থ করতে বলেছিলাম, আমি আজকে আরেকবার বলে দেই সেগুলো, যে আমরা নামতা পড়বো, নামতা 1 থেকে 20 পর্যন্ত, তারপরে স্কোয়ার পড়বো 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর স্কোয়ার বা বর্গ মুখস্থ করব, এবং 1 থেকে 20 পর্যন্ত, যদি 20 পর্যন্ত খুব বেশি কঠিন মনে হয় তাহলে কমপক্ষে 1 থেকে 10 পর্যন্ত আমরা ঘন সংখ্যাগুলো মুখস্থ করব। এগুলো খুবই কাজে লাগে। দেখেন আপনার যদি ঘন মুখস্থ থাকে তাহলে আপনি যে 216 দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে 216 হচ্ছে 6 এর কিউব, 6 6 36, 36-এর সাথে 6 গুণ করলে আবার 216 হয়, তাহলে 216 মানে হচ্ছে 6 কিউব। এবার কি, তাহলে এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়ে গেল। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা কি জানি, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab, আপনি এক্সট্রা আগে লিখেন সমস্যা নাই, ইন্টু b মানে 6 প্লাস 6-এর উপরে স্কোয়ার। তাহলে এখানে x মাইনাস 6 এটা যা ছিল তাই থাকলো, x স্কোয়ার মাইনাস 6x প্লাস 6-এর উপরে স্কোয়ার মানে 36। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। সিমিলারলি আরও কি আসতে পারে, আপনার এখানে 216-র জায়গায় আবার কি দিতে পারি আমরা, এরকমভাবে দিতে পারি। আর একটা কোশ্চেন যদি দেই, এটা আপনাদের হোমওয়ার্ক, এটা বাসায় করবেন। x কিউব প্লাস 343, এটা আপনারা একটু সলভ করবেন, কত অ্যান্সার হয় এটা সলভ করার পরে ক্লাসের শেষে, এখন না, ক্লাসের শেষে সলভ করে এটা কমেন্ট বক্সে আমাকে একটু জানাই দেবেন, ঠিক আছে? তাহলে এটা হোমওয়ার্ক। আচ্ছা, এরপরে আবার আমরা পরের কোশ্চেনে যাব। আপনারা যারা ক্লাস করেন, লাইভ ক্লাস হোক বা রেকর্ডেড ক্লাস হোক, অবশ্যই ক্লাস করার সময় কিন্তু খাতা কলম নিয়ে বসতে হবে, ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেনে যাই আমরা। x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 এতকে উৎপাদকে বিশ্লেষণ করুন। তাহলে দেখেন তো এখানে কি করতে হবে, অনেকে দেখে বুঝতে পারছেন যে এটাকে আমরা মিডিল টার্ম করব। অবশ্যই মিডিল টার্ম করতে হবে, কারণ এখানে কমনও নেওয়া যাচ্ছে না আর সেরকম কোনো সূত্রও পড়বে না। তাহলে যদি মিডিল টার্ম করতে চাই তাহলে কি করতে হবে বলেন তো, এই দুইটার গুণফল কত হয়, 10x স্কোয়ার। এটাকে এমনভাবে ভাঙতে হবে যেন গুণ করে আমরা ওই মাইনাস 10x স্কোয়ার পাই, সরি 10 না, মাইনাস 10x স্কোয়ার পাই, ঠিক আছে? তাহলে x স্কোয়ার, দেখেন তো এটাকে যদি আমি এইভাবে লিখি, মাইনাস 5x প্লাস 2x, তাহলে এই মাইনাস 5x আর প্লাস 2x মিলে কি মাইনাস 3x হবে। আবার এই দুটাকে যদি গুণ করি, 5 দুগুণে 10, x আর x হচ্ছে x স্কোয়ার, মাইনাস আছে, তাহলে মাইনাস 10x স্কোয়ার, দুইটার গুণফলের সমান হচ্ছে কিন্তু, ঠিক আছে? তাহলে এরপরের কাজ কি, কমন নেওয়া। তাহলে কমন নেওয়ার সময় দেখেন তো এই অংশের মধ্যে কি কি কমন যায়, x কমন যায়, তাহলে x কমন নেই, x কমন নিলে থাকে x স্কোয়ার মাইনাস 5, এখানে প্লাস 2 কমন নেওয়া যায়, প্লাস 2 কমন নিলে x মাইনাস 5। এই অংশেও আচ্ছা এখানে একটু কারেকশন করেন তো, এটা x স্কোয়ারটা ভুলে পড়েছে, x মাইনাস 5। এই অংশেও x মাইনাস 5 আছে, এই অংশেও x মাইনাস 5 আছে, তাহলে x মাইনাস 5 কমন নিলে এখান থেকে থাকে x, এখানে থাকে প্লাস 2, তাহলে x মাইনাস 5 ইন্টু x প্লাস 2, এটা হচ্ছে আমার এই কোশ্চেনের জন্য উৎপাদক বিশ্লেষণ। খুবই সহজ, এগুলোতে বেশি সময় দিচ্ছি না কারণ এর চেয়ে একটু কঠিন কঠিন অঙ্ক পরীক্ষা আসে, আর আমাদের আজকে আলোচনার টপিক অনেকগুলো আসলে। আর আপনারা যেটা করবেন, বীজগণিতের ক্ষেত্রে আমি একটা কমন কথা বলি আপনাদের, যে আমি কিন্তু আপনাদেরকে এখানে নিয়মটা খুব ভালো করে আয়ত্ত করাবো, এরপরে এর সাথে রিলেটেড বিগত প্রশ্ন এবং আরও কিছু প্রশ্ন যেগুলো হয়তো ইন ফিউচার আসতে পারে সেগুলো প্র্যাকটিস করাবো। তো কেউ যদি মনে করেন যে না এটাই আমার সব শেষ, এমন কিন্তু না, আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে বাসায়। প্র্যাকটিস ম্যাটেরিয়াল হিসেবে কোন বই পড়বেন বা কিভাবে পড়বেন এগুলো কিন্তু একদম আমার শুরুর যে ক্লাসটা, মানে প্রাইমারি ডিসকাশন ছিল আমাদের, একদম ফুল ওরিয়েন্টেশন একটা ক্লাস ছিল, সেইখানে এই বিষয়গুলো সব ক্লিয়ার করা হয়েছে। তো যারা ওই ভিডিওটা দেখেন না, ওই ভিডিওটা দেখে ওই অনুযায়ী পড়াশোনাটা করবেন। আর বীজগণিতের ক্ষেত্রে আমি মনে করি যে 9-10-এর বোর্ড বই যেটা আছে, জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ, যদি দুইটা খুব ভালো করে করতে পারেন তাহলে বেটার, আর না হলে অ্যাটলিস্ট জেনারেল ম্যাথের বইটা করতে হবে, কিন্তু ওইখান থেকে সরাসরি প্রিলিতে এবং রিটেনে বীজগণিতের কোয়েশ্চেন কমন পড়ে। আচ্ছা, আমরা এবার পরের কোয়েশ্চেনটা লিখি। পরের কোয়েশ্চেন হচ্ছে 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 3। তাহলে 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 3 এটাকে বললো উৎপাদকে বিশ্লেষণ করতে। প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে এইভাবে লিখে নেবেন যে 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 3-কে উৎপাদকে বিশ্লেষণ করুন। তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এখানে কি কমন নেওয়া যায়, যায় না, কোনো সূত্র সরাসরি পড়ছে না, তাহলে অবশ্যই মিডল টার্ম করতে হবে। তাহলে দেখেন তো মাইনাস 3 আর 2x স্কোয়ার গুণ করলে কত হয়,
মাইনাস 6x² হয়। তাহলে মাইনাস এক্সকে আমরা এমনভাবে ভাগ করব যেন তার গুণফল মাইনাস 6x² হয়। তো অনেকেই হয়তো ধরে ফেলেছেন যে এটাকে আমরা কিভাবে ভাঙবো, 2x² আমরা যদি এইভাবে ভাঙি যে মাইনাস 3x প্লাস 2x, তাহলে হয়ে যায় না? জানেন তো 3 দুগুণে 6x² প্লাসে মাইনাসে মাইনাস, মানে আমাদের ঠিক আছে এটা। এবার কমন নেই, এখান থেকে x কমন নেই, x কমন নিলে কি হবে 2x মাইনাস 3, এখানে যদি প্লাস 1 কমন নেই তাহলে 2x মাইনাস 3, তাহলে কি থাকছে 2x মাইনাস 3 x প্লাস 1।